বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের মুসলমান শুনে রাখো, আসমানের মালিক তোমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, আসমানের মালিক তোমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন, ঈমানের পাশাপাশি আমানের নিয়ামত দান করেছেন। বাংলাদেশের মসজিদে গিয়ে কেউ যদি নামাজ আদায় করে কেউ কখনো বাধা প্রদান করবে না। বাংলাদেশের মসজিদে কেউ কোরআন তেলাওয়াত করলে কেউ কোনোদিন বাধা প্রদান করবে না। বাংলাদেশের মানুষ ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারে, ইচ্ছা করলেই মাদ্রাসা বানাইতে পারে, ইচ্ছা করলেই হজ করতে পারে, ইচ্ছা করলেই দাড়ি রাখতে পারে, ইচ্ছা করলে ধর্মীয় পোশাক পরিধান করতে পারে। বাংলাদেশের মুসলমান ইচ্ছা করলেই পর্দা করতে পারে। বাংলাদেশের মুসলমান ইচ্ছা করলেই তার মেয়েকে পর্দা করাইতে পারে। বাংলাদেশের মুসলমান ইচ্ছা করলেই আল্লাহর রাস্তায় দান করতে পারে। কিন্তু বাহির বিশ্বে অনেকগুলি মুসলিম কান্ট্রি এরকম আছে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলিতে ইচ্ছা করলে মসজিদে আপনি প্রবেশ করতে পারবেন না, ইচ্ছা করলে আপনি দাড়ি রাখতে পারবেন না, ইচ্ছা করলে লম্বা জামা পরতে পারবেন না, ইচ্ছা করলে মসজিদ বানাইতে পারবেন না। চীনের উরুগুয়ের মুসলমানদের উপরে এত অত্যাচারের স্টিমুলার চালানো হয়, উরুগুয়ের মুসলমানগুলি যদি পর্দা সহকারে রাস্তায় বের হয়ে যায়, তাদেরকে রাস্তার মধ্যে পুলিশেরা পর্দা খুলে তাদের জামাটাকে ছিঁড়ে দেওয়া হয়। বড় দুঃখের বিষয়, বর্তমান হিন্দুস্তানের মুসলিম অধ্যুষিত এলাকায় কাশ্মীরের অবস্থা এরকম। কাশ্মীরের সবচাইতে বড় বড় যে মসজিদগুলি আছে, মসজিদগুলি তালা লাগানো হয়ে গেছে। ইচ্ছা করলেই মুসলমান সিজদা দিতে পারে না, ইচ্ছা করলেই মুসলমান ওখানে বসে কোরআন পড়তে পারে না। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, মিয়ানমারে মুসলমানেরা বসবাস করে, ইচ্ছা করলেই মুসলমান মসজিদ বানাইতে পারে না। সরকারি অনুমোদন লাগে, প্রবেশ করতে অনুমোদন লাগে। ফ্রান্সের ভিতরে 300 মুসলমানদের মসজিদ ছিল, 300 মসজিদ মুসলমানদের, মাত্র 2টি মসজিদ খুলে দেওয়া আছে, বাকি মসজিদগুলিতে তালা লাগানো আছে। কারণ এই জন্য মুসলমানেরা যাতে করে নামাজ আদায় করতে না পারে। সপ্তাহ শুক্রবার দিন ছাড়া কেউ মসজিদে প্রবেশ করতে পারবে না। শুক্রবার দিন মুসলমানেরা মসজিদে প্রবেশ করবে, আর কোনদিন মসজিদে প্রবেশ করতে পারবে না। নিয়ম জারি করা আছে, তাও এইভাবে নিয়ম জারি করা আছে যে তাদেরকে তল্লাশি দেওয়া হবে। কারণ কি, আমাদের উপরে কিছু বদনাম মানুষ রচিত করে দিয়েছে, জানিয়ে দিয়েছেন তামাম দুনিয়াতে মুসলমানেরা নাকি জঙ্গি। হলুপ করে বলতে পারি, কোনদিন কোন মুসলমান, কোন নামাজি, কোন হাজি, কোন মাদ্রাসার তালেবে ইলম, কোন আলেম কোনদিন জঙ্গি হতে পারে না। কারণ কি, জুতা চোর কখনোই নামাজি হয় না, নামাজির বেশ ধরে জুতা চুরি করে। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আলেম উলামা মাদ্রাসার তালেবে ইলম কখনো জঙ্গি হতে পারে না। ঠিক কিনা বলেন? জঙ্গিরা মাদ্রাসার তালেবে ইলমদের এই পোশাক আর লেবাস পরিধান করে আলেম উলামা মাদ্রাসার তালেবে ইলমদের উপরে কলঙ্কের দাগ বসানোর জন্য তারা সুরুপ ধরেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা তোমরা আলেম উলামাদেরকে, মাদ্রাসার তালেবে ইলমদেরকে, নামাজীদেরকে জঙ্গি বলে ঘোষণা দাও, মনে রাখবা আলেম উলামারা কখনো জঙ্গি হতে পারে না। ঠিক কিনা বলে? মাদ্রাসাগুলোতে কোনদিন দরবারি পাওয়া যায় না, মাদ্রাসাগুলোতে কোনদিন রিভারবেল পাওয়া যায় না, মাদ্রাসাতে কোনদিন সন্ত্রাসী হয় না। মাদ্রাসাগুলোতে তালাশ করে দেখবেন, শেষ রাত যখন হয়ে যায় 4টার দিকে মাদ্রাসার তালেবে ইলমরা উঠে কোরআনে হাকিম তেলাওয়াত করতে শুরু করে দেয়। ফজরের নামাজের আযানের আগে কিছু মুসল্লি এসে মসজিদের ভিতরে বসে বসে তাসবিহ তাহলিল পড়তে শুরু করে দেয়। এরা কখনো জঙ্গি হতে পারে না, এরা আবেদ হয়ে যায়। এরা মানুষের কল্যাণে কাজ করে, এই জাতির কল্যাণে কাজ করে, এরা মানুষের উপকার করে। আপনি মৃত্যুবরণ করার সময় যখন চলে আসে, মাদ্রাসার তালেবে ইলমরা বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন,
যাতে করে আপনার মৃত্যুটা আসানের সাথে হয়। আপনি যখন মরে যান, মাদ্রাসার তালবে ইলমরা আপনার জন্য কাফনের ব্যবস্থা করে গোসল করে দেয়, তারপরে জানাজার নামাজ পড়ায় দেয়, তারপরে কবরস্থ করে সপ্তাহে শুক্রবার দিন জুমার মসজিদে আপনার পিতামাতা আপনজন যারা ইন্তেকাল করেছেন তাদের রূহের মাগফিরাতের জন্য তারা দোয়া করে। ঠিক কিনা বলে? তারা সন্ত্রাসী হয় কিভাবে? মুসলমান ভাইরা আমার, দিলের কান্নাকে কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ পাক বাংলাদেশের জমিনকে উর্বর করে দিয়েছেন। বাংলাদেশের এই বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রান্তে আপনি ঘুরবেন, কোনদিন কোন জায়গায় মসজিদ বন্ধ থাকে না। সেজদা দেওয়ার জন্য কেউ বাধা প্রদান করে না, দাঁড়িয়ে টুপি রাখলে কেউ কোনদিন বাধা প্রদান করে না। শুধু তাই নয়, আপনার বোন আপনার মা যদি পর্দা সহিত রাস্তাঘাটে চলাফেরা করে কেউ কোনদিন বাধা প্রদান করে না। কিন্তু বাহির বিশ্বের অবস্থা বড় বেগতিক হয়ে গেছে। ইচ্ছা করলে মসজিদে যাইতে পারবেন না, ইচ্ছা করলে আপনি মেয়েকে পর্দা করাইতে পারবেন না, ইচ্ছা করলে আপনি সেজদা দিতে পারবেন না, সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারবেন না। তারা ঈমানের নিয়ামত পেয়েছেন কিন্তু আমানের নিয়ামত পাই নাই। নিরাপত্তার নিয়ামত বাংলাদেশ ব্যতীত অন্য কোন রাষ্ট্রে নাই। আল্লামা কালিম সিদ্দিকী এই কথাগুলি বাংলাদেশের মুসলমানদের সামনে কারগুজারি শোনাইতে গিয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লামা কালিম সিদ্দিকী বলেছেন, মুসলমানেরা, আল্লামা কালিম সিদ্দিকী বলেন, আমার বাড়ি হিন্দুস্তানে। হিন্দুস্তানের হিন্দু অধ্যুষিত এলাকায় একজন হিন্দু ভদ্রলোক, চেহারাটা কালো। এই মানুষটা আমার কাছে মুসলমান হওয়ার জন্য যখন আসছে, আমি কালিমা পড়াই দিলাম, সে মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পরে এই হিন্দু ভদ্রলোক তার নামটাকে চেঞ্জ করার জন্য বলল, চেহারাটা কালো, এই জন্য আমি বেলালের সাথে মিল করে তার নামটা রেখে দিলাম বেলাল। নামটা শুনে বড় সে খুশি হয়ে গেল। কিন্তু আজীব আর গরীব ব্যাপার হলো, তার আশেপাশের মানুষগুলি তার শত্রু হয়ে, তার ভাই তাকে মারতে শুরু করে দিল। বাবা তাকে বলে, সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করে দিব। একদিন ঘটনা এইভাবে ঘটিয়ে ফেলল। বেলাল, ওই কালু বেলাল, এটা কিন্তু নবীর জামানার ওই বেলাল নয়, হিন্দুস্তানের ওই বেলাল। বেলালকে যখন তার বাবা হাতে পায়ে রশি দ্বারা বেঁধে পিলারের সাথে বেঁধে মারতে শুরু করে দিল, হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, বাবা আমারে, ভাই আমারে, আপনজনেরা মারতেছে, কেন তুমি মুসলমান হয়েছো, কেন তুমি কালিমা পড়েছো? আমানের নিয়ামত নাই, ঈমানের নিয়ামত পেয়েছে কিন্তু সুরক্ষিত অবস্থায় সেটাকে আমানত রাখতে পারতেছে না। জুলুম আর অত্যাচার শুরু হয়ে গেছে মুসলমান। আল্লামা কালিম সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া উনি বাংলাদেশের মুসলমানদেরকে এই কারগুজারি শোনাইতে গিয়ে বলেন, এক পর্যায়ে বাবা ক্ষিপ্ত হয়ে, এক পর্যায়ে ক্ষিপ্ত হওয়ার পরে ডাব ভর্তি পেট্রোল নিয়ে আসলো। বাবা নিজের হাতে নিজের সন্তানের মাথা থেকে পা পর্যন্ত পেট্রোল ঢেলে দিল। বাবা ডেকে ডেকে বলে, তুই কি কালিমা ছাড়বি? কালিমা যদি না ছাড়স তাহলে আগুন দ্বারা এখনই তোকে জ্বালিয়ে দিব। কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা সম্পত্তি থেকে বঞ্চিত করেছো, অসুবিধা নাই, আমাকে মারধর করেছো, অসুবিধা নাই, দেশ থেকে আমাকে তাড়িয়ে দাও, আমাকে পোড়ায়ও না, তবে একটা কথা স্মরণ রেখো বাবা, জীবন চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, আগুন দ্বারা তুমি আমাকে পোড়াইতে পারো, যেই কালিমা জবান দ্বারা পড়েছে এই কালিমা আমি কখনো ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। तौहीद की अमानत सीनों में है हमारे, बल्कि नहीं मिटाना नाम शाह हमारा।
একত্ববাদের আমানত যাদের সিনার ভিতরে থাকবে, তাকে আগুনে দিলে কি হবে, তাকে জ্বালিয়ে ফেললে কি হবে, তাকে টুকরা টুকরা করলে কি হবে? একত্ববাদের আমানত তার দেহ থেকে যদি রূহটা চলে যায়, দেহ টুকরা টুকরা হতে পারে, কিন্তু তার রূহটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লামা কালাম সিদ্দিক বলেন, বাংলাদেশের মুসলমানেরা যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করলেন, এটার শুকরিয়া আদায় করো। ইমানের পরে আমানের নিয়ামত বাংলাদেশে এখনো পর্যন্ত আছে, জানা নাই কতদিন পর্যন্ত এটা থাকবে। যেইভাবে ইহুদি খ্রিস্টানেরা চক্রান্ত শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা কালাম সিদ্দিক বলেন, বাবা নিজের জন্মদাতা পিতা তার সন্তানকে মেজ দ্বারা আস্তে করে টুকা দিয়া আগুন দ্বারা যখন বেলালের গায়ে লাগিয়ে দিল, বেলালের হাত পা যখন পুড়তে শুরু করে দিল, বেলাল জোরে জোরে আওয়াজ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। আশেপাশের মুসলমানেরাও চোখের পানি ছেড়ে দিয়েছে। বাবাজিরা আমার, এই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগছে হিন্দুস্তানের অসংখ্য মুসলমানের, বাংলাদেশের মুসলমানের কিন্তু এরকম ভাবে কোন মুসিবতের ভিতরে পড়ে পরীক্ষা দেওয়া লাগে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়েছেন। কিভাবে তারা ইমানি পরীক্ষা দিয়েছেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, পয়গম্বরের বড় আশিক সাহাবী। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করা অবস্থায় উনি গর্তের ভিতরে পড়ে গেল, এই মুহূর্তের ভিতরে কাফেররা সংবাদ প্রচার করে দিল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মরে গেছে। গত রাত্রে বিবাহ করেছিলেন হযরত হানজালা, বাসর রাত্র করেছেন হযরত হানজালা। বাসর রাত্র করার পরে রাত্রের শেষ অংশে কে যেন বলে যায়, কুতিলা মুহাম্মদ। আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা বিবির সঙ্গ ত্যাগ করলেন। বিবির সঙ্গ ত্যাগ করে তরবারি হাতের ভিতরে নিলেন। তরবারি হাতের ভিতরে নেওয়ার পরে ডাল হাতের ভিতরে নিলেন। তরবারি আর ডাল হাতের ভিতরে নেওয়ার পরে ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করে করে যখন শাহাদাতের পেয়ালা পান করে উনি শহীদ হয়ে গেলেন, হাবিবে কিবরিয়া রাহমাতাল লিল আলামিন যখন লাশগুলি গুনতেছিলেন, লাশগুলি গুনার সময় হযরত হানজালার বিবি দ্রুত বেগে উনি মুখের ভিতরে লাগায়া আওয়াজ করে করে কান্না করতেছেন আর দৌড়াইতেছেন। হাবিবে কিবরিয়ার কাছে গিয়ে বলে, ওগো রাহমাতাল লিল আলামিন, আমার স্বামীকে গোসলবিহীন কিন্তু আপনি কবরস্থ করবেন না, কারণ কি শহীদদের তো গোসল আপনি দেন না, কারণ কি শহীদের গোসল নাই। যে অবস্থায় তারা শহীদ হয়েছে এই অবস্থায় তাদেরকে দাফন করা হবে, এই অবস্থায় তারা হাসরের ময়দানে উঠতে থাকবে। কবরের ভিতরে আল্লাহ রিজিকের ব্যবস্থা শহীদের জন্য করেছেন, শহীদরা কবরের ভিতরে রিজিক প্রাপ্ত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। হাবিবে কিবরিয়া লাশগুলি দেখতেছিলেন, লাশগুলি গুনে কোথাও পায় না, পেরেশান হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুঁজে বলে, পয়গম্বর হযরত হানজালার লাশ তো খুঁজে পাই না। হাবিবে কিবরিয়া একটু পেরেশানি ভোগ করতেছিলেন। সাথে সাথে পরওয়ারদিগার আলম হযরত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আমিন জমিনে চলে আসলো, ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, পেরেশানির কোনো কারণ নাই। পরওয়ারদিগার আলম হযরত হানজালার লাশখানা জান্নাতের বরকতের পানি দ্বারা গোসল করায়া কাফন পরায়া জমিনের ভিতরে কিছুক্ষণের ভিতরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভুলবো না, ভুলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি, ঠিক কিনা বলে?
ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি রক্ত দিয়ে জীবন দিয়ে জ্বালালে দিনের বাতি ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি হামজা বিন হামজা মুসআব বিন উমায়ের সাথে ঘুরছো কতই না আনন্দে ফিরদাউসের কাননে নেই ক্ষতির কোনো ভীতি মোদের মোরা হয়তো শহীদ নাই হব গাজী ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি ঠিক কিনা বলেন আল কুরআনের আহ্বানে নির্যাতিতদের পাশে দাঁড়ালে আরশে আজিমের প্রতিবেশী হয়ে পেলে জান্নাতের বাড়ি ভুলবো না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি আল্লাহু আকবার বলেন সম্মানিত সুধী আমি লম্বা চূড়া আলোচনা করার জন্য বসি নেই আমার ভাই বলেছেন যে বক্তা চলে আসে কাজেই এখানে আলোচনা করা মানে আমি তো আপনাদের এই মসজিদে প্রায় 2 বছরের উপরে খেদমত করেছি এখন দিঘির চালা রাস্তার ওপাশে দিঘির চালা উত্তরপাড়া মসজিদে ওখানেও বড় 1 বছরের উপরে হয়ে গেছে আমার বয়ান শুক্রবার দিন বিভিন্ন সময় আপনারা শুনতে পান আগামী কালও জামিয়া ফয়জিয়া আমার এই মাদ্রাসার এই মসজিদের পাশে রাস্তার সাথে জামিয়া ফয়জিয়া দিঘির চালায় মাহফিল ওখানেও এশাবাত আমার আলোচনা আছে আপনাদের দাওয়াত রইল পাশাপাশি আমার কাছে অনেকে দাওয়াত দেওয়ার জন্য কথা বলেছেন বিশেষ করে 21 এবং 22 তারিখ ডিসেম্বর আপনার মাদ্রাসাতুত তাকওয়ার মাহফিল ওনারা কল করে বলেছেন যে হুজুর একটু বলে দিবেন যে ওখানে হাবিবুর রহমান মেজবা সাহেব আসবেন এবং একদিন ইন্ডিয়া থেকে একজন বক্তা সুরাব আলী খান কাসমি সাহেব আসবেন তো এই দাওয়াতটাও দিয়ে দিলাম আগামী কাল জামিয়া ফয়জিয়ার এশাবাস আমার বয়ান ইনশাআল্লাহ দোয়া রাখবেন তো ভাই বলেছেন যে 20 এ ছেড়ে দিবেন যদিও একেবারে সময় কম কিন্তু আমি লম্বা করি নাই ইজ্জত রক্ষা করেছি আপনাদের এবং যথা সময় আমি শেষ করতেছি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন জোরে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম